আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম মিস, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। যারা জয়েন করেছো তারা চ্যাট বক্সে একটু রোল নাম্বার লিখে ফেলো। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। সবাই চ্যাট বক্সে রোল নাম্বারটা লিখে ফেলো দ্রুত। আচ্ছা, গত ক্লাসে আমরা প্রথম অধ্যায়ের শর্ট সিলেবাস অনুযায়ী যা ছিল সেটা কমপ্লিট করেছি। হ্যাঁ, আজকে আমরা একটা নতুন অধ্যায় শুরু করব। সরি, কেউ কিছু বলছো? না মিস, কিছু বলিনি। আজকে আমরা দ্বিতীয় অধ্যায় শুরু করব, উৎপাদনের উপকরণ। এগুলো তোমরা আগেই পড়েছো, আজকে আমরা রিভিশন দিব। এই অধ্যায়ের শর্ট সিলেবাস অনুযায়ী আজকে আমরা রিভিশন দিব উৎপাদনের উপকরণের ধারণা, ভূমির ধারণা এবং ভূমির বৈশিষ্ট্য। দেখো, উৎপাদন উপকরণের ধারণা। উৎপাদনের কাজে ব্যবহৃত হয় এমন কিছুকেই উৎপাদনের উপকরণ বলে। উৎপাদন বলতে কোনো কিছু সৃষ্টি করাকে বোঝায়, কিন্তু বাস্তবে মানুষ কোনো কিছু সৃষ্টি বা ধ্বংস করতে পারে না। সে শুধু প্রকৃতি প্রদত্ত বস্তুর আকার আকৃতি পরিবর্তন করে ব্যবহার উপযোগী পণ্যে রূপান্তর করে মাত্র। মানুষ কর্তৃক এরূপ রূপান্তরকেই উৎপাদন বলা হয়। তবে যে কোনো বস্তু আপনা আপনি উৎপাদিত হয় না, উৎপাদন করতে হলে কতগুলো উপকরণ বা উপাদান ব্যবহার করতে হয়। যেমন ফসল উৎপাদন করতে হলে কেবলমাত্র জমি হলেই চলবে না, সেখানে কৃষকের শ্রম, মূলধন ও সংগঠন লাগবে। আবার কারখানায় উৎপাদন করতে হলে শুধুমাত্র মেশিন বা মূলধন থাকলেই চলবে না, সেখানে ভূমি, শ্রম এবং সংগঠনের প্রয়োজন পড়বে। অর্থনীতির দৃষ্টিকোণ থেকে উৎপাদনের উপাদান চারটি। এগুলো হচ্ছে ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন। এদের মধ্যে কোনোটি প্রাকৃতিক, আবার কোনোটি হচ্ছে অপ্রাকৃতিক। তাই বলা যায় যে সকল প্রাকৃতিক এবং অপ্রাকৃতিক উপকরণের সাহায্যে পণ্য বা সেবার রূপগত ও গুণগত পরিবর্তন করে মানুষের ব্যবহার উপযোগী করে তোলা যায়, তাদেরকে একত্রে উৎপাদনের উপকরণ বলা হয়। উৎপাদনের উপকরণ সম্পর্কে কে ডুয়েট বলেছেন, একটি নির্দিষ্ট পণ্য উৎপাদনের জন্য যে উৎপাদনক্ষম সম্পদের প্রয়োজন তাই হচ্ছে উৎপাদনের উপকরণ। উৎপাদনের উপকরণ সম্পর্কে আমরা যে ধারণাগুলো পাই সেগুলো হচ্ছে, উৎপাদনের উপকরণ হলো উৎপাদন কাজে ব্যবহৃত উপকরণ। এরূপ উপকরণ এরূপ উপকরণ প্রাকৃতিক ও অপ্রাকৃতিক হতে পারে। লাইনটা ঠিক নাই, একটু ঠিক করে নিবা। হ্যাঁ, দুটাই প্রাকৃতিক লেখা আছে। এরূপ উপকরণ প্রাকৃতিক এবং অপ্রাকৃতিক হতে পারে। উৎপাদনের উপাদান চারটি, যথা ভূমি, শ্রম, মূলধন ও সংগঠন। প্রতিটি উপকরণেরই ব্যবহারিক মূল্য থাকে এবং ভূমি ছাড়া অন্যান্য উপকরণ হস্তান্তরযোগ্য। অর্থাৎ ভূমি ছাড়া বাকি যে তিনটি উপকরণ আছে, শ্রম, মূলধন, সংগঠন, এগুলো হস্তান্তর করা যায়, কিন্তু ভূমিকে হস্তান্তর করা যায় না। পরিশেষে আমরা বলতে পারি যে যে সকল প্রাকৃতিক ও অপ্রাকৃতিক উপাদানের সাহায্যে মানুষের ব্যবহার উপযোগী পণ্য বা সেবা উৎপাদন করা যায় তাদেরকে উৎপাদনের উপকরণ বলা হয়। অর্থনীতির দৃষ্টিকোণ থেকে উৎপাদনের উপকরণ চারটি। এগুলো হচ্ছে ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন। আচ্ছা, বারবার আমরা একটা লাইন পাচ্ছি, সেটা হচ্ছে অর্থনীতির দৃষ্টিকোণ থেকে উৎপাদনের উপাদান চারটি। আরেকটি লাইন আছে, সেটি হচ্ছে তোমরা 2.02 এর একদম শেষ লাইনটাতে পাবা।
ব্যবস্থাপনার দৃষ্টিকোণ থেকে উৎপাদনের উপাদান 6টি। ঠিক আছে? অর্থনীতির দৃষ্টিকোণ থেকে উৎপাদনের উপাদান 4টি, ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। আর ব্যবস্থাপনার দৃষ্টিকোণ থেকে উৎপাদনের উপাদান 6টি, সেটি হচ্ছে শ্রম, মেশিন, কাঁচামাল, অর্থ, পদ্ধতি এবং বাজার। অর্থাৎ ব্যবস্থাপনা ফার্স্ট পার্টে, সেকেন্ড পার্টে যেটা আমরা পড়েছিলাম 6M, ম্যান, মেশিন, ম্যাটেরিয়াল, মানি, মেথড অ্যান্ড মার্কেট। সবাই কি খুঁজে পেয়েছো? জি আচ্ছা, খুব দ্রুত একটু খাতায় প্রশ্ন লিখো। উৎপাদনের উপকরণ কাকে বলে? জ্ঞানমূলক কোশ্চেন। উৎপাদনের উপকরণ কাকে বলে? লিখেছো? জি মিস। এরপর লেখো, অর্থনীতির দৃষ্টিকোণ থেকে উৎপাদনের উপাদান কয়টি এবং কি কি? উপাদান অথবা উপকরণ যে কোনো ভাবে আসতে পারে। মিস আবার একটু বলেন, বুঝিনি। অর্থনীতির দৃষ্টিকোণ থেকে উৎপাদনের উপাদান অবলিক উপকরণ কয়টি এবং কি কি? অর্থনীতির দৃষ্টিকোণ থেকে উৎপাদনের উপকরণ অথবা উপাদান যেটাই আসুক আনসার একই হবে। কয়টি এবং কি কি? লিখেছো? জি মিস। এর পরের কোশ্চেন লেখো, ব্যবস্থাপনার দৃষ্টিকোণ থেকে উৎপাদনের উপাদান কয়টি এবং কি কি? ব্যবস্থাপনার দৃষ্টিকোণ থেকে উৎপাদনের উপাদান কয়টি এবং কি কি? হয়েছে লেখা? জি মিস। এর পরের কোশ্চেন লেখো, উৎপাদনের উপকরণ বলতে কি বোঝায়? অনুধাবনমূলক কোশ্চেন। মিস ওটা না উৎপাদনের উপকরণ কাকে বলে দিলেন? জ্ঞানমূলক দিয়েছি, বলতে কি বোঝায় হলে কত মার্কসের হবে? 2 মার্কস। হ্যাঁ, এই জন্যই আবার বলেছি উৎপাদনের উপকরণ বলতে কি বোঝায়। হয়েছে কমপ্লিট? জি মিস। আচ্ছা, উৎপাদনের উপকরণের ধারণা, এখান থেকে 4টা কোশ্চেন দিয়েছি, এই 4টা কোশ্চেন শিখবা। চলে যাচ্ছি 2.03 ভূমির ধারণা। ভূমি হলো সৃষ্টির আদি উপাদান। সর্বত্রই ভূমির আবশ্যকতা। কেউ বাড়ি বানাতে ভূমি লাগবে, খেলতে যাবে ভূমি লাগবে, চলাচল করবে ভূমি লাগবে, এভাবে মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সকল ক্ষেত্রে ভূমি অত্যাবশ্যক। এক কথায় বলা যায় ভূমি ছাড়া পুরো পৃথিবীর অস্তিত্বই অসম্ভব। তাহলে দেখা যাক ভূমি কি। সাধারণভাবে পৃথিবীর উপরিভাগকে ভূমি বলে, কিন্তু শুধুমাত্র পৃথিবীর উপরিভাগই ভূমির অন্তর্গত নয়। সৃষ্টিকর্তা আমাদের বেঁচে থাকার জন্য এই পৃথিবীতে মাটি, মাটির উর্বরা শক্তি, আবহাওয়া, বৃষ্টিপাত, জলবায়ু, তাপ, পানি, বাতাস, সূর্যের আলো, খনিজ সম্পদ, বনজ সম্পদ, মৎস্যক্ষেত্র, নদ নদী ইত্যাদি অকাতরে দান করেছেন। সৃষ্টিকর্তার এই সকল দানই হচ্ছে ভূমি। তাই ব্যাপক অর্থে বলা যায় মাটি, মাটির উর্বরা শক্তি, আবহাওয়া, বৃষ্টিপাত, জলবায়ু, তাপ, পানি, বাতাস, সূর্যের আলো, খনিজ সম্পদ, বনজ সম্পদ, মৎস্যক্ষেত্র, নদ নদী ইত্যাদি যা প্রকৃতি অকাতরে দান করেছে তাই হলো ভূমি। ভূমি সম্পর্কে প্রখ্যাত অর্থনীতিবিদ জন মার্শাল বলেছেন, ভূমি বলতে ওই সকল দ্রব্য ও শক্তি সমূহকে বোঝায় যা জলে, স্থলে, আকাশে, বাতাসে পরিব্যাপ্ত অর্থাৎ ছড়িয়ে ছিটিয়ে আছে এবং যা মানুষের সাহায্যার্থে প্রকৃতি উপহার দিয়েছে, অর্থাৎ যা মানুষের সাহায্যের জন্য প্রকৃতি উপহার দিয়েছে। তাহলে ভূমি সম্পর্কে আমরা যে ধারণাগুলো পাই সেগুলো হচ্ছে, সাধারণত পৃথিবীর উপরিভাগই হলো ভূমি,
তবে মাটি, মাটির উর্বরা শক্তি, আবহাওয়া, বৃষ্টিপাত, জলবায়ু, তাপ, পানি, বাতাস, সূর্যের আলো, খনিজ সম্পদ, বনজ সম্পদ, মৎস্যক্ষেত্র, নদ নদী ইত্যাদি ভূমির অন্তর্ভুক্ত বিষয়। ভূমি প্রকৃতির দান, ভূমির যোগান সীমিত, ভূমি অস্থানান্তরযোগ্য। পরিশেষে আমরা বলতে পারি মাটি, মাটির উর্বরা শক্তি, আবহাওয়া, বৃষ্টিপাত, জলবায়ু, তাপ, পানি, বাতাস, সূর্যের আলো, খনিজ সম্পদ, বনজ সম্পদ, মৎস্যক্ষেত্র, নদ নদী ইত্যাদি যা প্রকৃতি অকাতরে দান করেছে তাকে ভূমি বলে। ঠিক আছে, 2.03 থেকে দুটো প্রশ্ন লিখো। ভূমি কি? জ্ঞানমূলক কোশ্চেন। ভূমি কি বা ভূমি কাকে বলে? লিখেছো? জি মিস। আচ্ছা, আরেকটা কোশ্চেন লেখো, ভূমি বলতে কি বোঝায়? অনুধাবনের কোশ্চেন। ভূমি বলতে কি বোঝায়? ঠিক আছে, লিখেছো সবাই? আচ্ছা, ভূমি কি, এই কোশ্চেনের আনসার এই যে দেখো, জন মার্শাল যে সংজ্ঞাটি দিয়েছেন ভূমির, এটা শিখতে পারো, অথবা এই যে ব্যাপক অর্থে ভূমির যে সংজ্ঞাটা আমরা পড়েছি, মাটি, মাটির উর্বরা শক্তি, এই দুটোর শিখবা, অথবা দুটোর মধ্যে যে কোনো একটা। কিন্তু এই যে পৃথিবীর উপরিভাগকে ভূমি বলে, এই লাইনটা কেউ লিখো না, হ্যাঁ, কারণ এই লাইনটা দিয়ে আনসার কমপ্লিট হয় না। কথা ক্লিয়ার? সবাই আমার কথা বুঝতে পেরেছো? জি মিস। জি ম্যাম। আচ্ছা, চলে যাচ্ছি 2.04 ভূমির বৈশিষ্ট্য। উৎপাদনের উপকরণ হিসেবে ভূমি বলতে শুধুমাত্র পৃথিবীর উপরিভাগ বা জমিকে বুঝায় না, একটা কমা হবে না এর পরে, ঠিক আছে? প্রকৃতি প্রদত্ত সকল সম্পদকেই বুঝায়। ভূমি উৎপাদনের প্রথম ও গুরুত্বপূর্ণ উপাদান। নিচে ভূমির বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা করা হয়েছে। প্রথম বৈশিষ্ট্য বলেছে ভূমি প্রকৃতির দান। ভূমি হলো সৃষ্টির আদি উপাদান। সরি, ভূমি প্রকৃতির অবারিত দান, সৃষ্টিকর্তার দেওয়া শ্রেষ্ঠ নিয়ামত। মানুষ ভূমি সৃষ্টি করতে পারে না। মাটির উর্বরা শক্তি, সূর্যের আলো, বৃষ্টিপাত, আবহাওয়া, খনিজ সম্পদ, বনজ সম্পদ সবই প্রকৃতি মানুষকে মুক্ত হস্তে দান করেছে। প্রকৃতির এরূপ অমূল্য দানের উপর নির্ভর করেই মানুষ উৎপাদন কাজ সম্পাদন ও অভাব পূরণে সচেষ্ট থাকে। এজন্য বলা হচ্ছে ভূমি প্রকৃতির দান। এরপরে বলেছে ভূমির যোগান সীমিত, অর্থাৎ ভূমির সরবরাহ সীমিত। সেটা কিভাবে দেখো, সৃষ্টির শুরুতে সৃষ্টিকর্তা যে পরিমাণ ভূমি আমাদেরকে দান করেছেন, আজও সেই পরিমাণ ভূমি বিদ্যমান আছে। কোনো অবস্থাতেই তার হ্রাস বা বৃদ্ধি হয়নি। আবার ক্রমাগত জনসংখ্যা বৃদ্ধির কারণে উৎপাদন কাজে ব্যবহৃত ভূমির যোগান ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে। অর্থাৎ জনসংখ্যা বৃদ্ধির কারণে বাড়িঘর নির্মাণ করতে হচ্ছে, রাস্তাঘাট নির্মাণ করতে হচ্ছে, সে কারণে কৃষি কাজের জন্য বা উৎপাদন কাজে ব্যবহৃত ভূমির যোগান হ্রাস পাচ্ছে। এরপরে বলেছে ভূমি বিভিন্ন প্রকৃতির, অর্থাৎ বিভিন্ন ধরনের হয়ে থাকে ভূমি। সেটা কি দেখো, এক স্থানের ভূমির সাথে অন্য স্থানের ভূমির উর্বরা শক্তির তারতম্য ঘটে। এক স্থানে উৎপাদিত ফসলের সাথে অন্য স্থানে উৎপাদিত ফসলের মধ্যে পার্থক্য হয়। আবার সকল কয়লা খনি থেকে একই মানের কয়লা পাওয়া যায় না। কোনো কোনো ভূমি অবস্থানগত কারণে উদ্যোক্তাদের কাছে লোভনীয় হয়, আবার কোনো কোনো ভূমি তাদের কাছে অতটা আগ্রহের সৃষ্টি করে না। ভূমির প্রকৃতি, অবস্থান, জলবায়ু ইত্যাদির উপর উর্বরা শক্তি নির্ভর করে।
ভূমির উর্বরা শক্তি নির্ভর করে কোনগুলোর উপর? ভূমির প্রকৃতি, অবস্থান এবং জলবায়ুর উপর। এরপর বলেছে অস্থানান্তর যোগ্যতা, অর্থাৎ ভূমি হস্তান্তরযোগ্য নয়, সেটাকে বলা হচ্ছে অস্থানান্তর যোগ্যতা। ভূমি উৎপাদনের একটি অস্থানান্তরযোগ্য উপাদান, তবে ভূমিতে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করা না গেলেও উৎপাদনের অন্যান্য উপাদানকে ভূমিতে এনে উৎপাদন কাজ সম্পাদন করা যায়। বলছে ভূমি স্থানান্তর করা যায় না, কিন্তু উৎপাদনের বাকি যে 3টি উপাদান আছে, শ্রম, মূলধন, সংগঠন, এগুলোকে ভূমিতে এনে উৎপাদন কাজ করা যায়। 5 নম্বর বৈশিষ্ট্য বলেছে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির কার্যকারিতা। ভূমির ক্ষেত্রে প্রধানত ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটি প্রযোজ্য হয়। সরি, এখন ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কি? এটা দেখো এই পেজেরই একদম শেষের দিকে ছোট ছোট করে লেখা আছে। অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকলে ভূমির পরিমাণ অপরিবর্তিত রেখে তার সাথে অন্যান্য উপাদান ক্রমবর্ধমান পরিমাণে ব্যবহার করতে থাকলে শেষ পর্যন্ত প্রান্তিক উৎপাদনের পরিমাণ অবশ্যই হ্রাস পায়। এই বিষয়টিকে বলা হয় ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। আর বলছে এই বিধিটা ভূমির ক্ষেত্রে প্রযোজ্য। ভূমির যোগান সীমিত হলে অধিকাংশ ক্ষেত্রে উৎপাদন বৃদ্ধি করার জন্য একই জমিতে অধিক পরিমাণে শ্রম ও মূলধন বিনিয়োগ করতে হয়। এর ফলে মোট উৎপাদন বৃদ্ধি পায় বটে, তবে তা ক্রমহ্রাসমান হারে। এর পরের বৈশিষ্ট্য বলেছে ভূমি অবিনশ্বর। ভূমির ক্ষয় নাই, অর্থাৎ ভূমি চিরন্তন অস্তিত্ব সম্পন্ন। অবশ্য আবাদি জমির উর্বরতা শক্তি হ্রাস পেতে পারে, অর্থাৎ কৃষি জমির উর্বরা শক্তি হ্রাস পেতে পারে, যাকে ভূমি ক্ষয় বলা হলেও তা ধ্বংস হয় না। তাই বলা যায় উৎপাদনের অন্যান্য উপাদান নশ্বর হলেও ভূমি একমাত্র উপাদান যা অবিনশ্বর। অর্থাৎ উৎপাদনের অন্যান্য উপাদান ধ্বংস হলেও ভূমি কখনো ধ্বংস হয় না। ভূমির ক্ষয় হতে পারে কিন্তু ভূমি ধ্বংস হবে না। লাস্ট বৈশিষ্ট্য বলেছে ভূমির যোগান দাম নেই। উৎপাদনের অন্যান্য উপাদানের যোগান দাম থাকলেও ভূমি একমাত্র উপাদান যার কোনো যোগান দাম নেই, অর্থাৎ ভূমি সরবরাহ করতে কোনো মূল্য দিতে হয় না। এর মূল কারণ হলো ভূমি সৃষ্টিকর্তার দান, মানুষ তা সৃষ্টি করতে পারে না। এই কারণে ভূমির যোগান দাম দেওয়ার প্রয়োজন নেই। তবে জমির খাজনা বা ভাড়া মূল্য আছে। মূলধন ও শ্রম যেহেতু মানব সৃষ্ট, তাই এই দুটো উপাদানের যোগান দাম দিতে হয়। অর্থাৎ ভূমির যোগান দাম নাই, কিন্তু ভূমির খাজনা অথবা ভাড়া মূল্য আছে, অর্থাৎ জমি ভাড়া করে কেউ উৎপাদন কাজ ব্যবহার করতে পারে, অথবা জমির খাজনা দিয়েও উৎপাদন কাজ অব্যাহত রাখতে পারে। ঠিক আছে, এই ছিল আমাদের ভূমির বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য নিয়ে কারো মনে কোনো প্রশ্ন আছে? ভূমির বৈশিষ্ট্য? না মিস। আচ্ছা, অনুধাবনের কোশ্চেনে চলে যাও। এই অধ্যায়ের অনুধাবনমূলক প্রশ্ন গিয়েছো? জি মিস। আচ্ছা, একটু আগে যে প্রশ্নটা আমি দিয়েছিলাম ভূমি বলতে কি বোঝায়, সেটাও কিন্তু অনুধাবনের কোশ্চেনে আছে। একদম প্রথম কোশ্চেনটাই 1 নাম্বার। তোমাদের বইতে কত নাম্বার দেখো? 1 নম্বর। 1 নাম্বার। আচ্ছা, আমার বইতে 2 নাম্বার কোশ্চেন দেখো, ভূমি অবিনশ্বর ব্যাখ্যা করো। ঠিক আছে, 2 নাম্বারে আছে না চেঞ্জ হয়েছে? মিস 2 নম্বরই আছে। 2 নাম্বারে আছে। আচ্ছা, এরপরে 3 নাম্বার কোশ্চেন দেখো, ভূমির যোগান দাম নেই অথবা ভূমির উৎপাদন ব্যয় নেই ব্যাখ্যা করো। ঢাকা 19-এ আসছে এই কোশ্চেনটা। পেয়েছো? জি মিস 5 নম্বরে। আচ্ছা, ঠিক আছে। এরপর দেখো, ভূমি স্থানান্তর করা যায় না ব্যাখ্যা করো। পেয়েছো? 6 নম্বর। আচ্ছা, এরপর দেখো,
ভূমি প্রকৃতির দান ব্যাখ্যা করো। যশোর 17-তে আসছে। ভূমি প্রকৃতির দান ব্যাখ্যা করো। পেয়েছো? মিস 7 নাম্বার। আচ্ছা, এরপর দেখো ভূমি আদিম ও অক্ষয় ব্যাখ্যা করো। 8 নাম্বার। 8 নাম্বার, ঠিক আছে। ভূমির যোগান সীমিত ব্যাখ্যা করো। 10 নাম্বার। 10 নাম্বার। ভূমি উৎপাদনের মূল ভিত্তি ব্যাখ্যা করো। 11। 11। এখন খেয়াল করো, আমরা ভূমির যে বৈশিষ্ট্যগুলো পড়েছি প্রত্যেকটা বৈশিষ্ট্য দিয়ে কিন্তু অনুধাবনের কোশ্চেন হয়েছে, ঠিক আছে? আচ্ছা, আরেকটা কোশ্চেন দাও। ভূমিতে ক্রমহ্রাসমান উৎপাদন বিধি কার্যকর ব্যাখ্যা করো। 12 নাম্বার। আচ্ছা, ঠিক আছে। তাহলে আজকে আমরা যতটুকু পড়েছি, কিছু কোশ্চেন বইতে নাই, সেটা আমি মুখে বলেছি, তোমরা খাতায় লিখে নিয়েছো সেই কোশ্চেন গুলা। আর অনুধাবনে যে প্রশ্নগুলো এখন আমরা দাগালাম, এগুলো ভালোভাবে রিভিশন দিবা। নেক্সট ক্লাসে এগুলোর উপরে আমি একটা পরীক্ষা নিব, ঠিক আছে? ওকে মিস। আচ্ছা, নেক্সট পরীক্ষার সময় কি করবা জানো? একটু ভিডিওটা অন করে রাখবা, মোবাইলটা এমন জায়গায় রাখবা যাতে আমি দেখতে পাই যে তুমি লিখছো, ঠিক আছে? মনে থাকবে? জি মিস। মিস কেন? কেন মানে? তোমরা পরীক্ষা দিচ্ছ, এটা আমি দেখলে কি সমস্যা? বলো। না তাহলে মিস, কেমন কেমন জানি লাগতেছে। কেন কেমন কেমন কেন লাগবে? ঠিক আছে। আর আজকে পরীক্ষার জন্য রেডি কিনা? গত ক্লাসে আমরা উৎপাদনশীলতার ধারণা আর উৎপাদনশীলতার গুরুত্ব পড়েছিলাম এবং বলেছিলাম যে এই দুইটা ভালোভাবে পড়বা, নেক্সট ক্লাসে আমি পরীক্ষা নিব। সো এখন কি পরীক্ষার জন্য রেডি? জি মিস। আচ্ছা, রেডি হলে বই বন্ধ করো জি আর মিস। খাতা কলম রেডি। বই বন্ধ, খাতা কলম রেডি। পাঁচটা কোশ্চেন দিয়েছি, 10 মিনিট সময় দিয়েছে। আমার মনে হচ্ছে 10 মিনিট সময় লাগবে না, তার আগেই তোমরা শেষ করতে পারবা। ঠিক আছে, শুরু করো।
মেয়েরা কমপ্লিট হয়েছে? 5 মিনিট কিন্তু হয়ে গিয়েছে। 5 মিনিট শেষ। ম্যাম, লাস্টে যে উৎপাদনশীলতা নির্ণয়ের সূত্রটি লেখো, ওটা মোট উৎপাদনশীলতার যে সূত্রটা আছে ওইটা লিখবো না? তুমি এখন পরীক্ষা দিচ্ছ, এখন কি আমি কিছু বলবো? বলো। এখন তো আমি কিছু সেটা বলবো তো না। আপনার সামনে দিচ্ছি। হ্যাঁ, তো পরীক্ষা তো পরীক্ষাই, সেটা যার সামনেই লিখো। আর কতক্ষণ লাগবে তোমাদের? মিস, 1 মিনিট। মিনিট। 1 মিনিট, ঠিক আছে। মিস হয়ে গিয়েছে, ইনবক্স করবো? হ্যাঁ, করো। কমপ্লিট হয়েছে সবার? ফারহানা? জি মিস। আচ্ছা, তাহমিনা? জি মিস। ছবি তুলে গ্রুপে পোস্ট করেছো? জি মিস, আবার আনসেন্ড করে দিয়েছি, আবার দিচ্ছি। ইয়াটা ঘোলা। ইয়াসনা, কত দূর? ইয়াসনা, শুনতে পাচ্ছ মিস, আমাকে? এই যে ছবি তুলছি। জি মিস, এখন দিচ্ছি মিস। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, সবার পোস্ট করা শেষ হলে তোমাদের এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন 5 নাম্বারটা একটু দেখো। সৃজনশীল প্রশ্ন 5 নাম্বার। সবাই কি পেয়েছো? একটু দ্রুত করো, সময় শেষ হয়ে যাচ্ছে। 5 নাম্বার প্রশ্ন, শ্রম ও মূলধন মানুষের প্রচেষ্টার ফল।
জি মিস। আচ্ছা, এটা একজন আমাকে একটু পড়ে শোনাও, উদ্দীপকটা পড়ে শোনাও। জি মিস। শ্রম ও মূলধন মানসিক প্রচেষ্টার ফল। ইচ্ছা করলে তা হ্রাস বৃদ্ধি ঘটানো যায়, কিন্তু ভূমির ক্ষেত্রে তা সম্ভব নয়। ইচ্ছা করলেই আমরা ভূমি হ্রাস বৃদ্ধি করতে পারি না। তাছাড়া ভূমি যেহেতু প্রকৃতির অপাদান, তাই এর অমূল্য সম্পদের যাতে যথেষ্ট যথেষ্ট ইচ্ছা ব্যবহার করা না হয় সেদিকে লক্ষ্য রাখা প্রয়োজন। এটিকে আমাদের যোগ্য করে রাখতে হবে। আচ্ছা, আমি ক হতে যাচ্ছি না, আমি গ নম্বরে চলে যাচ্ছি। উদ্দীপকে ভূমির কোন বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে? বলো তো কোন বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে? একটু আগে তো আমরা ভূমির বৈশিষ্ট্য পড়লাম, তার মধ্যে কোন বৈশিষ্ট্যটার কথা বলা হয়েছে? ইচ্ছা করলে তার হ্রাস বৃদ্ধি ঘটানো যায়, অর্থাৎ শ্রম এবং মূলধনের হ্রাস বৃদ্ধি ঘটানো যায়, কিন্তু ভূমির ক্ষেত্রে তা সম্ভব নয়। ভূমির যোগান সীমিত। ভেরি গুড, ভূমির যোগান সীমিত, এই বৈশিষ্ট্যটির কথা বলা হয়েছে। তাহলে এই বৈশিষ্ট্যটা ব্যাখ্যা করব, তারপরে হচ্ছে আমরা উদ্দীপকের সাথে মিলিয়ে লিখব। ঠিক আছে? আর একটা সৃজনশীল প্রশ্ন যেটা, সেটা 9 নাম্বার। দেখো, শ্রীকান্ত বাবু, পেয়েছো? শ্রীকান্ত বাবু, সৃজনশীল প্রশ্ন 9 পাওনি এখনো? জি মিস। আচ্ছা, আমি পড়ছি, একটু মিলাও। শ্রীকান্ত বাবু পৈতৃক সূত্রে বেশ কিছু নিচু জমি পেয়েছেন। তিনি উক্ত জমিতে মাছের চাষ শুরু করে লাভবান হচ্ছেন। এরই ধারাবাহিকতায় তিনি আরো কয়েকটি পুকুর লিজ নিয়ে মাছের চাষ শুরু করলেন, কিন্তু স্থানীয় বাজারে মাছের সরবরাহ বৃদ্ধি পাওয়ায় আগের মতো লাভ হচ্ছে না। তাই তিনি ফ্রোজেন অর্থাৎ শীতাতপ নিয়ন্ত্রিত গাড়ি ক্রয় করে দূর দূরান্তে মাছ বিক্রয়ের চিন্তা ভাবনা করছেন। গ নাম্বার প্রশ্নে আমি চলে যাচ্ছি। উৎপাদনের কোন উপকরণকে প্রাধান্য দিয়ে শ্রীকান্ত বাবু মাছ চাষ শুরু করেছেন? ভূমি। ভূমি, ভেরি গুড। তাহলে ভূমি বলতে কি বোঝায় সেটা লিখবা, তারপরে উদ্দীপকের সাথে মিলাবা। ঠিক আছে? আরেকটা দেখো, সৃজনশীল 2, অনুকূল জলবায়ুকে বিবেচনা করে। পেয়েছো সবাই? সৃজনশীল 2, অনুকূল জলবায়ুকে বিবেচনা করে জনাব আরমান সিলেটে চা বাগান স্থাপন করলেন। কয়েক বছরের মধ্যে তিনি দেশীয় বাজার দখল করতে সক্ষম হন। বর্তমানে তার বাগানে অধিক পরিমাণে চা উৎপাদিত হওয়ায় বিদেশে রপ্তানির সিদ্ধান্ত নিতে যাচ্ছেন। গ নাম্বার কোশ্চেন, উৎপাদনের কোন উপকরণকে বিবেচনায় এনে উদ্দীপকের চা বাগানটি স্থাপন করা হয়েছে? ব্যাখ্যা করো। মিস ভূমি। ভূমি। হ্যাঁ, ভূমি হবে, ভেরি গুড। এই তো দেখছো, ঠিক মতো পড়লে প্রয়োগের কোশ্চেনের আনসার করতে পারবা। আচ্ছা, আজকে আমরা যা পড়েছি এটা নিয়ে আর কারো কোনো কোশ্চেন আছে? না মিস। আচ্ছা, যদি না থাকে আগামী ক্লাসে কি আমরা আগামী ক্লাসে আজকে আমরা যতটুকু পড়েছি, যা যা কোশ্চেন দিয়েছি সব রিভিশন দিবা। নেক্সট ক্লাসে আমি পরীক্ষা নিব। ঠিক আছে? আচ্ছা, সবাই ভালো থেকো। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আবার আমাদের কথা হবে। আল্লাহ হাফেজ। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।